আসসালামু আলাইকুম। আজকে নতুন আর একটা পেন্টিং নিয়ে আসলাম। আজকে পেন্টিং করব গ্লাস জারে। এই গ্লাস জারগুলো আম্মু সবসময় কালেক্ট করে রাখে আচার বা মশলা রাখার জন্য। দেখাই যাচ্ছে যে গ্লাস জারের মুখটা অনেকটাই জং ধরে গেছে। তো আম্মু বলছিল জংটা হাইড করার জন্য একটু হোয়াইট কালার করে দিতে, কিন্তু আমি ভাবলাম যে না, পুরো জায়গায় পেন্টিং করে দেই। ফার্স্টে আমি সব জায়গায় জেসি ইউজ করে নিতেছি। জেসি ইউজ না করে যদি এখানে সরাসরি কালার ইউজ করতাম তাহলে কাচের উপর খুব ভালোভাবে লাগতো না। আর এখানে আমি জেসি ইউজ করার জন্য একটা ফোম ইউজ করতেছি। আপনারা চাইলে যে কোনো ধরনের ফোমের টুকরা ইউজ করতে পারেন। এরপর প্রায় 20 থেকে 30 মিনিট এটা শুকিয়ে নিছি। আগে থেকেই তেমন কিছু ভেবে রাখি নাই যে এখানে কি অ্যাড করব। তারপর চিন্তা করলাম একটা শাপলা বিল বা শাপলা পুকুর অ্যাড করি। শাপলা পুকুরের পানির কালারটা দিব ডিপ ব্লু কালার। তো এর জন্য আমি সব জায়গায় ডিপ ব্লু কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর কোথাও কোথাও বেশি একটু অতিরিক্ত ডিপ কালার দিতেছি, আর কোথাও কোথাও একটু হালকা করে দিতেছি। কালারটা ভালোভাবে শুকানোর পরে আমি এখন পাতার কাজ করব। পাতার জন্য আমি ইউজ করব মিডিয়াম ইয়েলো কালার আর গ্রিন কালার। পাতা আঁকা হয়ে গেলে এখন এগুলোর উপরে ডিটেলস অ্যাড করে দিব। ইয়েলো কালার পাতার উপরে গ্রিন কালার দিয়ে ডিটেলস দিব, আর গ্রিন কালার পাতার উপরে ইয়েলো কালার দিয়ে ডিটেলস দিব। পাতা আঁকা হয়ে গেলে এখন পুকুরে পানি অ্যাড করব। পানি অ্যাড করার জন্য এখানে ইউজ করতেছি হোয়াইট কালারটা। এখানে যে পানি আছে সেটা বোঝানোর জন্য পাতার চারপাশে পানি শেড দিয়ে দিতেছি। তারপর এখানে পানির জন্য কালো কালারটা ইউজ করব। কালো কালার দিয়েও কয়েকটা পানির শেড দিয়ে দিব সব জায়গায়। এখন শুধু শাপলা ফুল আঁকার বাকি। আমি এখন ফুলগুলো এঁকে নিব। ফুল আঁকার জন্য আমি এখানে হোয়াইট কালারটা ইউজ করব, কারণ আমি এখানে হোয়াইট শাপলা অ্যাড করব। আর শাপলা ফুল আঁকা খুব একটা কঠিন না। শাপলা ফুল আঁকার জন্য আমি একটা 00 সাইজের ডিটেলস ব্রাশ ইউজ করতেছি। এটা দিয়ে খুব সহজেই শাপলা ফুল আঁকা যায়। এখানে যেহেতু ছোট শাপলা আঁকতেছি তাই খুব একটা ডিটেলস দিব না, ফুল বোঝা যায় এরকম শেপ দিয়ে দিব। এরপর কয়েকটা ইয়েলো পাপড়িও দিয়ে দিলাম। আর হ্যাঁ, আমি কিন্তু গ্লাস জারের মুখায়ও শাপলা ফুল আর শাপলা পাতা এঁকে দিয়েছি। এরপর পেন্টিংটা শুকানোর জন্য আমি প্রায় 1 দিন রেখে দিয়েছিলাম। ভালোভাবে শুকিয়ে গেলে আমি এটার উপরে বার্নিশ ইউজ করব। এখানে অবশ্যই বার্নিশ ইউজ করতে হবে। বার্নিশ ইউজ করলে যেমন পেন্টিংটা দেখতে গ্লসি লাগবে, আর কালারও সহজে উঠে যাবে না ঘষা মাজা লাগলেও। তো এই হলো পেন্টিং এর ফাইনাল লুক। কেমন হলো অবশ্যই জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।